আজকে আমরা শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের নৌকা ও স্রোত চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস 12 নম্বর থেকে। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত? এখানে প্রতিকূলের গতিবেগ বের করতে চেয়েছে, আর স্রোতের গতিবেগ দেওয়া আছে 3 কিলোমিটার এবং অনুকূলের গতিবেগ দেওয়া আছে 15 কিলোমিটার। তো অনুকূলের গতিবেগ আর যদি স্রোতের গতিবেগ দেওয়া থাকে তাহলে আমরা নৌকার গতিবেগটা বের করতে পারবো, সূত্রে আমরা জেনেছি। তাহলে আমরা জানি যে অনুকূলে গতি হচ্ছে এখানে 15, আর অনুকূল মানেই হচ্ছে নৌকার গতি প্লাস স্রোতের গতি। তো সমান সমান 15টা 15 থেকে এখানে স্রোতের গতিবেগ তো জানা আছে 3 কিলোমিটার, তো 3 বসিয়ে দেওয়া যাক, 15টা 15 থেকে যাবে, আর নৌকাটা নৌকায় থেকে যাবে। তো নৌকাটা যেহেতু আমরা বের করব, তো নৌকাটা নৌকায় থেকে গেল, আর 3টা 15 এদিকে যাবে, তাহলে এখানে তো প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তো 15 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 12। তাহলে এখানে নৌকার গতিবেগ আসলো 12 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। বের করতে চেয়েছে প্রতিকূলের গতিবেগ কত। তাহলে প্রতিকূল মানে কি জানি? প্রতিকূল মানে হচ্ছে নৌকার গতি মাইনাস হচ্ছে স্রোতের গতি। তো এখানে নৌকা তো আসলো 12, আর স্রোতটা এখানে দেওয়া আছে 3, তো 12 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 9 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এখানে প্রতিকূলের গতিবেগ আসলো। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 13 নম্বর। স্রোতের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলের গতিবেগ 35 কিলোমিটার পার ঘন্টা হলে প্রতিকূলের গতিবেগ কত? তো 12 সেম অঙ্ক হচ্ছে 13 নম্বরটি। তো এখানে অনুকূলের গতি দেওয়া আছে 35 কিলোমিটার, তাহলে অনুকূল আমরা লিখতে পারি হচ্ছে 35, আর অনুকূল মানে হচ্ছে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। তো এটা ভেঙেই হয়ে গেল নৌকা প্লাস হচ্ছে স্রোত, আর সমান সমান হচ্ছে 35। এখানে স্রোতের গতিবেগ তো 7 দেওয়া আছে, তো 35, তাহলে নৌকাটা নৌকায় থেকে যাবে, তাহলে নৌকার মান এখানে আসবে 7টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো 35 থেকে 7 বাদ দিলে 28। তাহলে প্রতিকূলের গতিবেগ চেয়েছে, তাহলে প্রতিকূল মানে কি জানি? নৌকার গতি মাইনাস হচ্ছে স্রোতের গতি, তাহলে নৌকার গতি এখানে 28, তো 28 মাইনাস, আর স্রোতের গতি এখানে 7, তো 7 হয়ে যাবে, তো 28 থেকে 7 বাদ দিলে হয়ে যাবে 21। তাহলে প্রতিকূলের গতিবেগ আসলো এখানে 21 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 14 নম্বর। একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 কিলোমিটার ঘন্টা বেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত? এখানে স্রোতের গতিবেগ চেয়েছে, তাহলে স্রোতের গতিবেগ মানে কি জানি? অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2, আর এখানে অনুকূলের গতি দেওয়া আছে এবং প্রতিকূলের গতিও দেওয়া আছে, তাহলে আমরা অবশ্যই স্রোতের গতিবেগটা বের করতে পারবো। এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে কিন্তু এটা আমাদেরকে দরকার হবে না। তাহলে স্রোতের গতিবেগ কি জানি? স্রোতের গতিবেগ মানে হচ্ছে অনুকূলে গতি মাইনাস হচ্ছে প্রতিকূলে গতি বাই হচ্ছে 2। তো অনুকূলে গতি এখানে আছে 20, আর প্রতিকূলে গতি এখানে আছে 10 বাই হচ্ছে 2। তো 20 থেকে 10 বাদ দিলে হচ্ছে 10, নিচে হচ্ছে 2, 5 2 10, তো এখানে আসলো 5। তো 5 কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ আসলো। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 15 নম্বরটি। একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা হয় তবে নৌকার গতিবেগ কত? তো 14 সেম অঙ্কই হচ্ছে 15 নম্বরটি। 14 নম্বরটিতে স্রোতের গতিবেগ চেয়েছে, আর এখানে নৌকার গতিবেগ বের করতে চেয়েছে। তাহলে নৌকার গতিবেগ মানে কি জানি? অনুকূলে গতি প্লাস হচ্ছে প্রতিকূলে গতি বাই 2। এখানে অনুকূলে গতি দেওয়া আছে 36 এবং প্রতিকূলে গতি দেওয়া আছে এখানে 18, বাই হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 36 18 যোগ করলে হয়ে যাবে 54 বাই হচ্ছে 2, তো 27 দুগুণ হচ্ছে 54, এখানে আসলো 27 কিলোমিটার পার ঘন্টা নৌকার গতিবেগ। তো সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর।
নেক্সট হচ্ছে 16 নাম্বার। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 9 কিলোমিটার হলে যাত্রাপথের দূরত্ব কত? এখানে দূরত্বটা চেয়েছে, দূরত্বটা নির্দিষ্ট থাকতেছে এবং অনুকূলের সময় দেওয়া আছে, প্রতিকূলের সময় দেওয়া আছে। তাহলে আমরা আগে বের করে নিব যে অনুকূল আর হচ্ছে প্রতিকূলের যে সময়টা যে দেওয়া আছে সেই সময়টার অনুপাত করে নিব। অনুকূলের সময় লেগেছে 10 ঘন্টা, তাহলে এখানে 10 হয়ে যাবে। ইষ্ট প্রতিকূলের সময় লেগেছে 20 ঘন্টা, তো এখানে 20 হয়ে যাবে। তাহলে 10কে 10, 10 দুগুণ হচ্ছে 20। সময়ের অনুপাত বের হয়ে আসলো। এই সময়ের অনুপাত যখন বের হয়ে আসবে তখন আমরা সময় এবং দূরত্বের অঙ্কের ক্ষেত্রে জেনেছি যে এর উল্টোটাই হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ এখানে 2 হয়ে যাবে আর একটা এখানে চলে যাবে। তাহলে অনুকূলের গতি আসলো এখানে 2 ইউনিট, আমরা এটা এখানে ইউনিট হিসেবে ধরে নেব। তাহলে প্রতিকূলের গতিও এখানে আসলো 1 ইউনিট। প্রশ্নে দেওয়া আছে স্থির জলে নৌকার গতি হচ্ছে 9 কিলোমিটার। এখানে হয় নৌকার গতিবেগ দেওয়া থাকবে, নয়তো স্রোতের গতিবেগ দেওয়া থাকবে। যা থাকবে তাকেই আমরা ধরে কাজ করব। তো নৌকার গতিবেগ দেওয়া আছে 9 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ মানে কি জানি? অনুকূলে গতি প্লাস প্রতিকূলে গতি বাই হচ্ছে 2। তাহলে অনুকূলের গতি এখানে আছে 2 ইউনিট আর প্রতিকূলের গতি হচ্ছে 1। তো নিচে 2টা 2 থেকে যাবে, 2 আর 1 যোগ করলে হয়ে যাবে 3। তো 3/2, 3/2 এর মান এখানে দেওয়া আছে 9। তাহলে 1 এর মান কত আসবে? 9। 1 এর উপরে যেহেতু বাই আকারে আছে সেহেতু এদিকে লিখতে হবে 2টা উপরে আর এই 3টা নিচে হয়ে যাবে। তো 3 তিরিকা 9, 3 দুগুণ হচ্ছে 6। তো 1 এর মান এখানে আসলো 6। যেহেতু দূরত্বটা বের করতে চেয়েছে, তো দূরত্ব মানে কি জানি আমরা? দূরত্ব মানে হচ্ছে গতিবেগ ইন্টু হচ্ছে সময়। এখানে 1 এর মান যেহেতু এখানে 6 আসলো, তাহলে 2 এর মান কত হবে? তাহলে 2 এর মান হবে এখানে 6 দুগুণ হচ্ছে 12। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 12 আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে, যেহেতু 1 এর মান 6 তাহলে এখানে 6 হয়ে যাবে। যেহেতু যাত্রাপথের দূরত্ব বের করতে চেয়েছে, তাহলে আমরা হয় অনুকূলের দূরত্বটা বের করে নেব, নয়তো প্রতিকূলের দূরত্বটা বের করে নেব। যদি আমরা অনুকূলের দূরত্ব বের করতে চাই, তাহলে অনুকূলের সময় হচ্ছে 10 ঘন্টা, তাহলে এখানে 10 হয়ে যাবে। এর অনুকূলের গতিবেগটা তাহলে এখানে আসলো কত? 12, তাহলে এখানে 12 হয়ে যাবে। তাহলে 10 12 হচ্ছে 120 কিলোমিটার এখানে দূরত্বটা আসলো। তো সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 17 নম্বর। কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার দ্বিগুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতি ঘন্টায় 4.5 কিলোমিটার হলে স্রোতের গতি ঘন্টায় কত? এখানে স্রোতের গতি বের করতে চেয়েছে। এখানে দূরত্বটা নির্দিষ্ট আছে এবং অনুকূলের সময় যা লাগে প্রতিকূলের সময় তার ডবল লাগে। তাহলে সেমভাবেই করতে লাগবে। অনুকূলের সময় আর হচ্ছে প্রতিকূলের সময় আমরা অনুপাত করে নেব। তাহলে অনুকূলের সময় এখানে হবে 1 আর প্রতিকূলের সময় হবে তাহলে দ্বিগুণ। তাহলে এটা তো সময় আসলো, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে গতিবেগ এখানে আসবে 2 আর এখানে হয়ে যাবে 1, 2টা এদিকে যাবে, একটা এদিকে চলে যাবে। দেওয়া আছে যে স্থির জলে একটি নৌকার গতি 4.5 কিলোমিটার। নৌকার গতিটা দেওয়া আছে, তাহলে এটাকে আমাদেরকে কাজ করতে লাগবে। তাহলে নৌকার গতি মানে কি জানি? নৌকার গতি মানে হচ্ছে অনুকূলের গতি প্লাস প্রতিকূলের গতি বাই 2। তাহলে অনুকূলের গতি এখানে আছে 2, তাহলে অনুকূলের গতি এখানে 2 আর প্রতিকূলের গতি এখানে আছে 1, তাহলে প্রতিকূলের গতি 1 বাই হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 2 আর 1 হচ্ছে 3, 3 বাই হচ্ছে 2। এই 3/2 এর মান এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার বলতে 4 দুগুণ 8 আর 1 হচ্ছে 9, তাহলে 9 বাই হয়ে যাবে 2। তাহলে 3/2 এর মান এখানে হয়ে যাবে 9/2। তাহলে 1 এর মান এখানে কত আসবে? 9/2টা 2 থেকে যাবে। 1 এর উপরে যেহেতু বাই আছে সেহেতু এদিকে উঠে যাবে, তাহলে 2টা উপরে চলে যাবে, 3টা নিচে চলে আসবে। তো 2 2 কেটে যাবে, 3 3 হচ্ছে 9। তাহলে এখানে 1 এর মান আসলো
3 প্রশ্নে চেয়েছে যে স্রোতের গতি ঘন্টায় কত। তাহলে স্রোত মানে কি জানি, স্রোত মানে হচ্ছে অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2। তাহলে অনুকূলের গতি এখানে 2 আর প্রতিকূলের গতি এখানে আছে 1 বাই হচ্ছে 2। তো 2 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 1, 1 বাই 2। স্রোতের এই হাফের মান কত হবে, নৌকার গতিবেগ হচ্ছে 1 এর মান আসলো এখানে 3, হাফের মান কত হবে, তাহলে হাফের মান হয়ে যাবে তাহলে 3টা 3 থেকে যাবে, আর এই 1 বাই 2টা এই সাইডে গুণ হয়ে যাবে, তো 1 বাই হচ্ছে 2। তো উপরে তাহলে পড়ে থাকবে 3, নিচে হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 3কে ভাগ দিলে হয়ে যাবে 1 সমস্ত 1 বাই হচ্ছে 2 এত কিলোমিটার। এখানে স্রোতের গতিবেগটা বের হয়ে আসলো। তো সি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 18 নাম্বার। একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত। 14-15 সেম অঙ্কই হচ্ছে তাহলে 18 নাম্বারটি। এখানে স্রোতের গতিবেগ বের করতে চেয়েছে আর অনুকূলের গতিও দেওয়া আছে, প্রতিকূলের গতিও দেওয়া আছে। স্থির জলে নৌকার গতিবেগ 20 কিলোমিটার, তো এটার দরকার নেই। তাহলে আমরা স্রোতের গতিবেগ বের করব। তাহলে স্রোতের গতিবেগ মানে কি জানি, অনুকূলের গতি এখানে আছে 30, তাহলে অনুকূলের গতি হচ্ছে 30 মাইনাস প্রতিকূলের গতি এখানে কত আছে 10, তাহলে প্রতিকূলের গতি হচ্ছে 10 বাই হচ্ছে 2। তো এটাই তো সূত্র, অনুকূলের গতি মাইনাস প্রতিকূলের গতি বাই 2। তো 30 থেকে 10 বাদ দিলে হবে 20, 20 বাই হচ্ছে 2, তাহলে 10 দুগুণ হচ্ছে 20, তাহলে আসলো এখানে 10 কিলোমিটার পার ঘন্টা স্রোতের গতিবেগ। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 19 নাম্বারটি। একটি নৌকা স্রোতের অনুকূলে 54 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। যদি স্রোতের গতিবেগ 18 কিলোমিটার পার ঘন্টা হয় তবে জলে নৌকার গতিবেগ কত। তো 18 সেম অঙ্কই হচ্ছে 19 নাম্বারটি। 18 নম্বরে স্রোতের গতিবেগ চেয়েছে আর এখানে নৌকার গতিবেগ চেয়েছে। তাহলে নৌকার গতিবেগ মানে কি জানি, অনুকূলের গতি হচ্ছে 54 প্লাস প্রতিকূলের গতি এখানে 18 দেওয়া আছে বাই হচ্ছে 2 হয়ে যাবে। 18 যোগ করলে হয়ে যাবে 72, তাহলে 72 বাই 2, তো 36 দুগুণ 72, তাহলে আসলে এখানে 36 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 20 নাম্বার। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলে নৌকার গতি 12 কিলোমিটার পার ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব কত। তো 16 নাম্বারের সেম অঙ্কই হচ্ছে 20 নাম্বারটি। তো এখানে যাত্রাপথের দূরত্ব বের করতে চেয়েছে, তাহলে আমরা অনুকূলের গতি আর হচ্ছে প্রতিকূলের যে গতি আছে সেই সময়টা তো দেওয়া আছে, তাহলে সময়টার অনুপাত করব। অনুকূলের সময় দেওয়া আছে 9 ঘন্টা আর প্রতিকূলে সময় দেওয়া আছে 27 ঘন্টা। তো এখানে হয়ে যাবে 1:3, 9কে 9, 3 লং হচ্ছে 27। তাহলে গতিবেগ কত হয়ে যাবে, তাহলে গতিবেগ হয়ে যাবে এখানে 3 আর এখানে হয়ে যাবে 1। তো এটাকে আমরা ইউনিট ধরে নেব। দেওয়া আছে এখানে নৌকার গতিবেগ 12 কিলোমিটার। তাহলে নৌকার গতিবেগ মানে কি জানি, নৌকা মানেই হচ্ছে অনুকূলে গতি এখানে দেওয়া আছে 3 প্লাস প্রতিকূলের গতি দেওয়া আছে এখানে 1 বাই হচ্ছে 2 হয়ে যাবে। তাহলে 3 আর 1 হচ্ছে 4, 4 বাই হচ্ছে 2। তাহলে নৌকার গতি এখানে আসলো 4 বাই 2 আর এখানে নৌকার গতিটা দেওয়া আছে 12, তাহলে লিখতে পারি 4 বাই 2 এর মান হয়ে যাবে 12। তাহলে 1 এর মান কত হয়ে যাবে, তাহলে 12 গুণন 1 এর উপরে তো বাই আছে, তাহলে এটা পাশে উল্টে যাবে, তাহলে 2টা উপরে চলে যাবে, নিচে 4 হয়ে যাবে। তো 3 আর 4 হচ্ছে 12, 3 গুণ হচ্ছে 6। তো এখানে 1 এর মান আসলো এখানে 6। 1 এর মান যেহেতু 6 আসলো তাহলে 1 এর মান তো 6 হয়ে যাবে আর 3 এর মান কত হয়ে যাবে, তাহলে 3 এর সঙ্গে এই 6টা গুণ হয়ে যাবে, তাহলে 3 6 হচ্ছে 18 আসবে। এখানে গতিবেগটা আসলো 18 আর 6। এবার আমরা হয় অনুকূলের গতিবেগ এবং সময় ধরে দ্রুতটা বের করব, নয়তো প্রতিকূলের গতিবেগ এবং সময় ধরে দ্রুতটা বের করব। তাহলে আমরা দূরত্ব যেহেতু বের করব, দূরত্ব মানে কি জানি, দূরত্ব মানে হচ্ছে গতিবেগ ইন্টু সময়। তাহলে অনুকূলের গতিবেগটা ধরে কাজ করি, তাহলে অনুকূলের গতিবেগের সময় দেওয়া আছে 9 আর অনুকূলের গতি এখানে 3 ইউনিটের মান এখানে আসলো 18, তাহলে 18 বসাতে লাগবে।
তো 9×18 হচ্ছে 162 কিলোমিটার এখানে দূরত্বটা চলে আসলো। তো সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 21 নাম্বার। কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে অনুকূলের গতিতে যে সময় লাগে প্রতিকূলের গতিতে তার 3 গুণ সময় লাগে। স্থির জলে একটি নৌকার গতি 14 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের গতিবেগ ঘন্টায় কত? 17 নাম্বারের সেম অঙ্ক হচ্ছে 21 নাম্বারটি। তাহলে এখানে অনুকূলের আর হচ্ছে প্রতিকূলের সময়টা দেওয়া আছে, তাহলে আমরা অনুপাত করে নেব। তাহলে অনুকূল আর হচ্ছে প্রতিকূল। তো অনুকূলের সময় আছে এখানে, অনুকূলের সময় যা হবে প্রতিকূলের সময় হচ্ছে 3 গুণ হবে। তাহলে অনুকূলের সময়টাকে আমরা 1 ধরে নিব, আর প্রতিকূলের সময়টাকে তাহলে 3 ধরে নিব। তাহলে গতিবেগ এখানে হয়ে যাবে, এই 3টা এখানে চলে আসবে, আর এখানে একটা এখানে চলে যাবে। এবার প্রশ্নে বলেছে স্থির জলে একটি নৌকার গতি হচ্ছে 14 কিলোমিটার। তাহলে নৌকার গতি মানে আমরা কি জানি? নৌকার গতি মানেই জানি হচ্ছে অনুকূলের গতি। তাহলে অনুকূলের গতি এখানে আসছে 3 প্লাস প্রতিকূলের গতি এখানে আছে 1/2। তো 3 আর 1 হচ্ছে 4, 4/2। এই 4/2 আসলে এখানে নৌকার গতি, আর নৌকার গতিতে দেওয়া আছে 14। তাহলে 4/2 সমান সমান আমরা লিখতে পারি 14। তাহলে 1-এর মান এখানে কত আসবে? 14 গুণন এটা তাহলে উঠে যাবে, 2টা উপরে চলে যাবে, নিচে হচ্ছে 4। তো 2 2 4, 7 2 হচ্ছে 14। এখানে 1-এর মান আসলো 7। এবার বলেছে যে স্রোতের গতিবেগ ঘন্টায় কত? তাহলে স্রোত মানে কি জানি? স্রোত মানে হচ্ছে অনুকূলের গতি মাইনাস হচ্ছে প্রতিকূলের গতি বাই হচ্ছে 2। তো 3 থেকে 1 বাদ দিলে হয়ে যাবে 2, আর নিচে 2টা 2 থেকে যাবে। তাহলে 2 2 কেটে গেল, পড়ে থাকলো এখানে 1। তো 1-এর মান এখানে নৌকার ক্ষেত্রে দেখো 1-এর মান যেহেতু 7 আসলো, তাহলে স্রোতের ক্ষেত্রেও তাহলে 1-এর মান 7 হয়ে যাবে, তাই না? 7 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে স্রোতের গতিবেগ আসলো এখানে 7 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। স্রোতের গতিবেগ ঘন্টায় কত? স্রোতের গতিবেগ ঘন্টায় হচ্ছে 7 কিলোমিটার। যদি বলতো স্রোতের গতি কত, তখন হয়তো যে 7 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট হচ্ছে 22 নম্বরটি। এক নৌকারোহী স্রোতের অনুকূলে এক নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায় এবং ফিরে আসে 12 ঘন্টায়। যদি স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত? 21-এর সেম অঙ্ক হচ্ছে 22 নম্বরটি। তাহলে অনুকূল আর হচ্ছে প্রতিকূলের যে সময়, সেই সময়টার অনুপাত করে নেব। তাহলে অনুকূলের সময় দেওয়া আছে এখানে 8 ঘন্টা, আর প্রতিকূলের সময় দেওয়া আছে এখানে 12 ঘন্টা। তো 4 2 8, 3 হচ্ছে 12। তাহলে গতিবেগ কত হয়ে যাবে? গতিবেগ হয়ে যাবে 3:2। এখানে দেওয়া আছে স্রোতের গতিবেগ হচ্ছে 5 কিলোমিটার। তাহলে স্রোত মানে কি জানি? স্রোত মানে হচ্ছে অনুকূলের গতি 3 আছে এখানে, আর প্রতিকূলের গতি এখানে 2 আছে। তাহলে 3 - 2 বাই হচ্ছে 2। তো 3 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 1, 1 বাই হচ্ছে 2। এই 1/2 এর মান এখানে দেওয়া আছে 5 কিলোমিটার। তো লিখতে পারি হচ্ছে 5। তাহলে 1-এর মান কত হয়ে যাবে? 5 গুণন 1-এর উপরে যেহেতু বাই আসছে সেহেতু এদিকে তাহলে উল্টে যাবে, 2টা উপরে হয়ে যাবে, নিচে হচ্ছে 1। তো 5 2 হচ্ছে 10। তাহলে 10 কিলোমিটার পার ঘন্টা আসলো এখানে স্রোতের গতিবেগটা। এখানে চেয়েছে নৌকার গতিবেগ কত? তাহলে নৌকার গতিবেগ কত হয়ে যাবে? নৌকার গতিবেগ মানে কি জানি? অনুকূলের গতি এখানে 3 প্লাস প্রতিকূলের গতি 2 আছে, বাই হচ্ছে 2। তো 3 আর 2 হচ্ছে 5, 5 বাই হচ্ছে 2। তাহলে এখানে 1-এর মান যেহেতু 10 কিলোমিটার, তাহলে 5/2 এর মান কত হয়ে যাবে? 5/2 এর মান হয়ে যাবে 10 গুণন এই 5/2টা এখানে হয়ে যাবে। তো 5 2 10, 5 5 হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। তো এটা এখান থেকে তাহলে অৌখিক নিয়মে হয়ে যাচ্ছে, তাই না? যে 1-এর মান যদি 10 কিলোমিটার হয় তাহলে 5/2 এর মান কত হয়ে যাবে? 10 গুণন 5/2টা 5/2 থেকে যাবে। তাহলে কাটাকাটি করে আসলো ওখানে 25। তো স্রোতের গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 23 নম্বর।
এক নৌকারোহী স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যায় 6 ঘন্টায় এবং ফিরে আসেন 9 ঘন্টায়। যদি স্থির জলে নৌকার গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা হয় তবে স্রোতের গতিবেগ কত? এখানে স্রোতের গতিবেগ বের করতে চেয়েছে। তাহলে 17, 21, 22-এর সেম অঙ্ক হচ্ছে 23 নাম্বারটি। তাহলে এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 24 নাম্বার। এক নৌকারোহী স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিলোমিটার পার ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাপথে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 1.5 কিলোমিটার পার ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত? এখানে যাত্রাপথের গড় গতিবেগ চেয়েছে। এখানে দেওয়া আছে নৌকার গতিবেগ হচ্ছে 4.5 কিলোমিটার আর স্রোতের গতিবেগ দেওয়া আছে এখানে 1.5 কিলোমিটার। তো নৌকার গতিবেগও দেওয়া আছে, স্রোতের গতিবেগও দেওয়া আছে। বলছে তিনি স্রোতের অনুকূলে, এটা স্রোতের অনুকূলে যত দূর যাচ্ছে তিনি আবার সেই দূরত্বটাই ফিরে আসতেছেন। তাহলে অনুকূলের গতিবেগটা বের করতে লাগবে আর প্রতিকূলের গতিবেগটা বের করতে লাগবে। যেহেতু নৌকার গতিবেগ দেওয়া আছে এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে তাহলে অনুকূলের সূত্র দিয়ে আমরা অনুকূলের গতিবেগটা বের করতে পারবো। তাহলে অনুকূলের সূত্র কি জানি? যে অনুকূলের সূত্র হচ্ছে নৌকা প্লাস হচ্ছে স্রোত। আর নৌকা তো এখানে আছে 4.5, স্রোতটা এখানে আছে 1.5। তো তাহলে এখানে 6.0 আসলো। এবং প্রতিকূলে গতি তাহলে কত? প্রতিকূলে গতি হচ্ছে নৌকার গতি হচ্ছে 4.5 মাইনাস স্রোতের গতি তাহলে হবে 1.5। তো 4.5 থেকে 1.5 বাদ দিলে হয়ে যাবে 3.0। অনুকূলের গতি এখানে হবে 6 কিলোমিটার পার ঘন্টা আর প্রতিকূলের গতি এখানে হবে 3 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এবার চেয়েছে যে গড় গতিবেগ কত? তাহলে আমরা সময় এবং দূরত্বের অঙ্কের ক্ষেত্রে গড় গতিবেগের সূত্র কি জানি? আমরা জানি 2xy বাই হচ্ছে x প্লাস y হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এক্স বলতে এখানে হচ্ছে 6 আর y বলতে এখানে হয়ে যাবে 3। নিচে তাহলে যোগ হয়ে যাবে। তাহলে 6 যোগ হচ্ছে 3, 6 আর 3 হচ্ছে 9, 3 3 9, 3 দুগুণ হচ্ছে 6, 2 দুগুণ হচ্ছে 4। তাহলে যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? 4 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 25 নাম্বার। এক নৌকারোহী স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। তিনি স্রোতের প্রতিকূলে নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার যাত্রাপথে ফিরে আসেন। যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হয় তবে ওই ব্যক্তির মোট যাত্রাপথের গড় গতিবেগ কত? 24-এর সেম অঙ্কই হচ্ছে তাহলে 25 নাম্বারটি। আমরা তাহলে এখানেও বের করি অনুকূলের গতি। তাহলে স্রোতের গতি এখানে 4 আর হচ্ছে নৌকার গতি তাহলে এখানে আছে 8। তাহলে অনুকূলের গতি হবে তাহলে নৌকার গতি প্লাস হচ্ছে স্রোতের গতি। তো 8 4 হচ্ছে 12 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। এটা হচ্ছে অনুকূলের গতিটা বের হয়ে গেল। প্রতিকূলের গতি তাহলে কত? প্রতিকূলের গতি হয়ে যাবে তাহলে নৌকার গতি মাইনাস হচ্ছে স্রোতের গতি। তাহলে 8 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 4। তো 4 কিলোমিটার পার ঘন্টা। এখানে প্রতিকূলের গতিটা বের হয়ে আসলো। গড় গতিবেগ বের করতে চেয়েছে। তো গড় গতিবেগ মানে হচ্ছে কি 2xy বাই তাহলে x প্লাস y। 2 ইন্টু এক্সের মান এখানে আসলো 12 আর y মান এখানে আসলো 4। তো নিচে এই দুটোরে যোগ হয়ে যাবে 12, 4 হচ্ছে তাহলে 16, 4 4 16, 3 4 হচ্ছে 12, 3 দুগুণ হচ্ছে 6। তো 6 কিলোমিটার পার হচ্ছে ঘন্টা। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর।